আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ধুবাওয়ারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, চলুন ঘুরে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল থেকে। কার্জন হল ঢাকাতে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন, যা পুরাকীর্তি হিসেবে স্বীকৃত। এটি নির্মাণ করা হয় ঢাকা কলেজের জন্য। এটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু অংশ শ্রেণীকক্ষ ও কিছু পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে। কার্জন হলের ইতিহাস। ফেব্রুয়ারির 19 তারিখ 1904 সালে ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড কার্জনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বঙ্গভঙ্গ ঘোষিত হওয়ার পর প্রাদেশিক রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলার জন্য রমনা এলাকায় যেসব ইমারত গুরুত্ব বৃদ্ধি পায়, কার্জন হল তার মধ্যে অন্যতম। ডানি লিখেছেন, কার্জন হল নির্মিত হয়েছিল টাউন হল হিসেবে, কিন্তু শরীফুদ্দীন আহমদ এক প্রবন্ধে দেখিয়েছেন এ ধারণাটি ভুল। এটি নির্মাণ করা হয় ঢাকা কলেজের পাঠাগার হিসেবে, এবং নির্মাণের জন্য অর্থ প্রদান করেন ভাওয়াল রাজকুমার। 1904 সালের ঢাকা প্রকাশ লিখেছিল, ঢাকা কলেজ নিমতলিতে স্থানান্তরিত হইবে। এই কলেজের সংস্রবে একটি পাঠাগার নির্মাণের জন্য সুযোগ্য প্রিন্সিপাল ডাক্তার রায় মহাশয় যত্নবান ছিলেন। বড়লাট বাহাদুরের আগমন উপলক্ষে ভাওয়াল রাজকুমারগণ এই অঞ্চলের লর্ড কার্জন বাহাদুরের নাম স্মৃতিচারণ হিসেবে রাখার জন্য নিমিত্তে কার্জন হল নামে একটি সাধারণ পাঠাগার নির্মাণের জন্য 1.5 লক্ষ টাকা দান করেছিলেন। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতো সেখানে। পরবর্তী সময়ে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য, যা আজও ব্যবহৃত হচ্ছে। 1904 সালে ভারতের ভাইসরয় লর্ড জর্জ নাথানিয়েল কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এবং তারই নাম অনুসারে এই ভবনের নাম হয় কার্জন হল। এই ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ ও মোগল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ। আংশিক মুসলিম স্থাপত্য রীতিও অনুসরণ করা হয়েছে। ভবনের বহির্পৃষ্ঠে কালচে লাল রঙের ইট ব্যবহার করা হয়েছে। আধুনিক স্থাপত্যবিদ্যা এবং মুঘল কাঠামোর সমন্বয়ে তৈরি করা হয়েছে এর খিলান ও গম্বুজগুলো। বন্ধুরা, চলুন বিভিন্ন সিনেমেটিক শটের মাধ্যমে আমরা দেখতে থাকি এই কার্জন হলের বিভিন্ন জায়গা। ধন্যবাদ সবাইকে। সবাই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।